আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমাদের যা হয়েছে সেটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। জাস্ট আপনাদের যেহেতু বেসিক কয়েকটা বাকি ছিল সেগুলোই জাস্ট করানো হয়েছে। আজকেই কিন্তু মেইন ক্লাস শুরু হচ্ছে। তো শুরু করতেছি হচ্ছে আমাদের অ্যারে দিয়ে। এখন আমরা আজকের লেকচারে আমরা অ্যারের বেসিক পড়বো হচ্ছে আপনার আমাদের আউটলাইন অনুযায়ী যে অ্যারে পড়বো, রিপ্রেজেন্টেশন, বেসিক অপারেশন, ইনসারশন পড়বো, যে অ্যারে কত টাইপের ইনসারশন করে, অ্যারের বিগিনিংয়ে ইনসারশন, একটা ইন্ডেক্স দিলে সেটা ইনসারশন কেমন হয়, মধ্যে ইনসারশন কেমন হয়, লাস্টে কেমন হয়, ডিলেশন, এইগুলো হচ্ছে আমরা এই পর্যন্ত আপডেট পর্যন্ত আজকে পড়বো। তাহলে অ্যারেটায় আমরা দেখি যে ফার্স্টে অ্যারে জিনিসটা কি। অ্যারেটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার। সেটা কি করে, একটা ফিক্সড নাম্বার অফ এলিমেন্ট হোল্ড করে রাখে, যেগুলোর প্রতিটা কি সেম টাইপের একটা কন্টিনিউয়াস ব্লক অফ মেমোরির মধ্যে। কি হলো, চলে গেল? আচ্ছা, তো এটা আমরা কি বুঝলাম যে একটা অ্যারে একটা ডেটা স্ট্রাকচার যেটার কি একটা ফিক্সড সাইজ থাকবে। তার মানে দ্য সাইজ অফ দ্য অ্যারে ইজ ডিটারমিন্ড বাই দ্য টাইম অফ ক্রিয়েশন। মানে যখন আপনি ক্রিয়েট করবেন অ্যারেটা, তখন যে সাইজটা আপনি দিবেন অ্যারের, সেই সাইজটা কি আর চেঞ্জ করা যাবে না। তার মানে অ্যারে কি ফিক্সড সাইজ হিসেবে, অ্যারে ফিক্সড, ওটাকে আবার বাড়ানো বা কমানো যায় না। আচ্ছা, তারপর অ্যারের ইন্ডেক্সিংটা কিভাবে হয়? অ্যারের ইন্ডেক্সিংটা, ইচ এলিমেন্ট ক্যান বি অ্যাক্সেসড ইউজিং অ্যান ইন্ডেক্স স্টার্টিং ফ্রম জিরো। তাহলে অ্যারের ইন্ডেক্সিং জিরো থেকে শুরু হয়। আর হোমোজেনাস এলিমেন্ট মানে কি, প্রতিটা এলিমেন্ট মানে অ্যারের মধ্যকার যে এলিমেন্ট থাকবে সেটা কি সেম ডেটা টাইপ থাকতে হবে। সেটা যদি সবগুলো স্ট্রিং থাকে তাহলে স্ট্রিং থাকবে, সবগুলো ইন্টিজার থাকলে কি সব ইন্টিজার থাকতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? তো আমরা যদি আঁকি এখানে একটা অ্যারে, ধরেন, আচ্ছা, এটা ধরেন এ নামের একটা অ্যারে, যেটার সাইজ কত বলেন তো? 5 6 7 8, 8 না? তাহলে সাইজ অফ এ কত এখানে? 8। আমরা ধরেন এইখানে, আপনারা কি শুনতেছেন? একটু রেসপন্স করেন, না হলে আমি বুঝবো না যে আপনারা শুনতেছেন কিনা। জি স্যার। জি স্যার, শুনতেছি। আচ্ছা, সাইজ অফ এ এখানে আমরা দেখতে পাচ্ছি কি 8টা এলিমেন্টের ব্লক আছে, তাই না? তার মানে আমাদের সাইজ হচ্ছে অ্যারেটার 8। আমরা র্যান্ডমলি ধরেন অ্যাসাইন করতেছি নাম্বার। আচ্ছা, তো এই অ্যারেতে আমরা এই ভ্যালুগুলোকে, আমার এক একটা এলিমেন্ট যেগুলোর টাইপগুলো কি সব সেম ইন্টিজার টাইপ এখানে, তাহলে কি আমার হোমোজিনাস এলিমেন্টে আমরা পাচ্ছি। অ্যান্ড কি আমাদের একটা সাইজও আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, যেটা আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারতেছি না। আর ইন্ডেক্সিংটা আমাদের কিভাবে হচ্ছে, এই 4 যে এলিমেন্টটা সেটা কত নম্বর ইন্ডেক্সে আছে অ্যারে? 0 নম্বর ইন্ডেক্সে, তাই না? তাহলে 0 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের ইন্ডেক্সিংটা কিভাবে চলতেছে? ইন্ডেক্সিং চলতেছে আমার 0 to 7 পর্যন্ত। তার মানে টোটাল 8টা এলিমেন্টের জন্য, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, আমার 7 পর্যন্ত ইন্ডেক্স চলতেছে। এখন যদি আমরা বলি যে অ্যারে অফ 6 ইজ ইকুয়াল টু কত, তাহলে আমরা উপরে দেখে কত আসবে বলেন তো, একটু দেখে আমাকে জানান তো, অ্যারে অফ 6 কত? কি স্যার? 9। 9। তার মানে কি 9 নম্বর এলিমেন্টটা অ্যারে এর 6 নাম্বার ইন্ডেক্সে আছে, তাই না? তাহলে 9 নাম্বার এলিমেন্টটা আমরা পেয়ে গেলাম। 9 এলিমেন্টের ভ্যালু 9, যেটা আমরা কি দেখতেছি অ্যারের 6 নাম্বার ইন্ডেক্সে আছে। এইভাবে হচ্ছে আমরা অ্যারে ট্রাভার্সটা করি, যে অ্যারেটা আমরা কোন এলিমেন্টে ইন্ডেক্সটা কত নম্বর ইন্ডেক্সে আছে সেটা দেখি, সেই ইন্ডেক্সের মধ্যে করেসপন্ডিং যে এলিমেন্টটা সেটা আমরা বের করি এভাবে। আচ্ছা, তো অ্যারে রিপ্রেজেন্টেশনটা আমরা দেখছি মাত্রই, যে অ্যারে অফ 5 যদি থাকে, তার মানে কি ইন্টিজার অ্যারে অফ 5। এখানে এই 5টা মানে কি বোঝাচ্ছে বলেন তো? সাইজ না? যে অ্যারের সাইজটা আমার 5টা এলিমেন্ট দ্বারা এই অ্যারেটা আমার পরিপূর্ণ। তাহলে আমার এই অ্যারের সাইজটা হচ্ছে 5, যেখানে আমরা ইকুয়াল টু দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেট ওপেন করে 10 20 30 40 50, এটা একটা 5 সাইজের এলিমেন্ট, যেখানে 5টা এলিমেন্ট আছে 10 to 50। আচ্ছা, বেসিক অপারেশন যদি বলি, যে অ্যাক্সেসিং এর অ্যারে, যেটা আমরা দেখতেছিলাম যে অ্যারে অফ 2 বলতে বোঝায় যে কি আমার থার্ড ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা থাকবে সেটা কি আমার ইন্ডেক্স, তাই না? সেটা আমার ইন্ডেক্স ভ্যালু। আর তার আগে যে ভ্যারিয়েবলটা থাকে সেটা কি আমার অ্যারের নেমটা, যে অ্যারের নেম আমরা যেটা দিয়েছি, এক্স যদি আমার অ্যারের নেম হয়, তাহলে আমার
এক্স অফ সামথিং দিতে হবে, তাই না? এক্স অফ এইটাকে আমার, এইটাই হচ্ছে আমার ইন্ডেক্স। বুঝতে পারছি জিনিসটা কিভাবে আমরা প্রকাশ করি, যে অ্যাক্সেস করি কিভাবে, যে অ্যারে অফ টু ইন্ট এলিমেন্ট। ইন্ট এলিমেন্ট কেন দিয়েছে, যে এটা আমার এলিমেন্ট যেটা আমাদের আছে সেটা আমাদের কি সবগুলো ইন্টিজারে আছে। এক্সেসিং দ্য থার্ড এলিমেন্ট অফ ইন্ডেক্স টু। থার্ড এলিমেন্টটাই কেন, কারণ ইন্ডেক্স টুতে কি আমার থার্ড এলিমেন্টই আছে না, যেহেতু ইন্ডেক্স জিরোতে আমার ফার্স্ট এলিমেন্ট, ওয়ানে সেকেন্ড অ্যান্ড টুতে কি আমার থার্ড এলিমেন্ট, তাহলে আমরা থার্ড এলিমেন্টটা ইন্ডেক্স টুতে পাচ্ছি। এটাই জাস্ট দেখানো হয়েছে। ট্রাভার্সিং লুপ থ্রু দ্য অল দ্য এলিমেন্ট, দেখি আমরা ট্রাভার্সিংটা কিভাবে হচ্ছে। একটা ফর লুপ চালিয়েছে যেখানে কি, এটা একটু নিয়ে যাই দেখি। আচ্ছা, তো এইখানে কি হচ্ছে, একটা ফর লুপ দেখতেছি আমরা, তাইলে ফর লুপ, ফর লুপে কি দেখতেছি, ফর আই ইজ ইকুয়াল টু জিরো, আই ইজ লেস দ্যান 5। তাহলে আই এর ভ্যালু আমার ইনিশিয়ালি আছে জিরো, আর আমাদের কত পর্যন্ত যেতে হবে, লেস দ্যান 5, তার মানে 4 পর্যন্ত যেতে হবে, তাই না? আই ইজ ইকুয়াল টু জিরোর জন্য আমি কি একটা এলিমেন্ট পাবো, 1 এর জন্য একটা পাবো, তখন কি 2 এর জন্য একটা পাবো। তাহলে আই ইজ ইকুয়াল টু যখন জিরো, তখন আমরা দেখি যে আই প্লাস প্লাস অ্যারে, তাহলে অ্যারে নামের কি একটা ফাঁকা অ্যারে আছে আপাতত, এখানে কিছু নাই, তার মানে এই অ্যারেতে আমার ফাঁকা কিচ্ছু নাই, তাই না? এই অ্যারেটা আমার ধরেন ফাঁকা আছে, এই ফাঁকা অ্যারেতে আমার কি বলতে হবে, বসাইতে হবে আস্তে আস্তে, যে ইনসার্ট করতেছি আমরা, তাই না? ট্রাভার্স করতেছি বা ইনসার্ট, যে আই ইজ ইকুয়াল টু জিরো। আই ইজ ইকুয়াল টু জিরোটা কোথায়, এই জায়গাটায়, তাই না? এই জায়গাটায় আই ইজ ইকুয়াল টু জিরো হলে কি করতেছি, এই অ্যারেটা ধরেন আমি যেহেতু ট্রাভার্স করতেছি, তাহলে কি আমরা ধরে নিচ্ছি এইখানে ভ্যালু আছে এরকম, যে কয়টা ভ্যালু এখানে, 0 1 2 3 4, 0 1 2 3 4, তাহলে আমার অ্যারের সাইজটা আমার কত হচ্ছে, 5 সাইজের একটা অ্যারে আছে আমার, যেটা আমার ট্রাভার্স করতে হবে, মানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার দেখতে হবে এই অ্যারের এলিমেন্টগুলা। বুঝতে পারছি জিনিসটা? তাহলে এটা কিভাবে দেখতেছি আমরা, অ্যারে একটা 5 সাইজের অ্যারে আমরা নিলাম, সেখানে আই ইজ ইকুয়াল টু জিরোতে আছে 10, 1-এ আছে 12, 2 3 4, এগুলো তো আমার ইন্ডেক্স। তাহলে আই ইজ ইকুয়াল টু জিরো যখন হচ্ছে, তখন আমরা কি দেখতেছি, লুপটা যেহেতু ট্রু, এই লুপটা আমার ট্রু হচ্ছে স্টেটমেন্টটা, তাহলে আমার নিচের লাইন এক্সিকিউট হবে, কি হবে, যে প্রিন্ট এফ অ্যারে অফ আই, অ্যারে অফ আইটা, এখানে আইটা ইজ ইকুয়াল টু কত বলেন তো আমাকে, প্রথম স্যার ইটারেশনে 10 আই এর ভ্যালু, অ্যারে অফ আই না, আই এর ভ্যালুটা কি জিরো না? স্যার 0 এক্স্যাক্টলি, তাহলে অ্যারে অফ জিরো, অ্যারে অফ জিরোতে কে আছে, অ্যারে অফ জিরোতে আছে 10, তাহলে আমার প্রিন্ট কি হবে, 10 হবে। বুঝতে পারছি জিনিসটা কিভাবে ট্রাভার্স করতেছি? তারপর কি, এখনো তো আমার লুপটা কি এন্ড হয়নি, তাহলে কি আয়ের ভ্যালু কি জিরো থেকে, জিরো থেকে ইনক্রিমেন্ট করে কি হবে, আই প্লাস প্লাস, না নাকি এক ইনক্রিমেন্ট হবে, তাই না? তার মানে কি হচ্ছে, আয়ের ভ্যালু জিরো থেকে কেটে 1 হচ্ছে, 1 যখন হচ্ছে তখন কি স্টেটমেন্টটা আবার ট্রুই আছে, তাই না? যেহেতু ট্রু আছে, তাহলে কি আবার নিচে যাচ্ছে, নিচে যে আমরা কি করতেছি, অ্যারে অফ আইটাকে প্রিন্ট করতেছি। এখন অ্যারে অফ আই এর মধ্যে কি আছে, আই এর মধ্যে আছে 1, তাহলে অ্যারে অফ আই এর মধ্যে কি আছে দেখলাম, অ্যারে অফ আই এর মধ্যে আছে 12, তাহলে কি প্রিন্ট হবে, 10 এর পরে 12 প্রিন্ট হবে, তাই না? এভাবে করতে করতে কি হবে বলেন তো, আয়ের ভ্যালু 2 এর জন্য আমরা কত প্রিন্ট পাবো, 14 প্রিন্ট পাবো। আয়ের ভ্যালু যখন 3 হবে তখন আমরা কি 16 প্রিন্ট পাবো, আর যখন আয়ের ভ্যালুটা 4 হবে তখন কি আমরা 18 প্রিন্ট পাবো, তাই না জিনিসটা? তারপর যখন আয়ের ভ্যালুটা 5 হয়ে যাবে, ইটারেশনের আবার লুপের মধ্যে ঢুকতে যাবে, তখন কি দেখবে, 5 ইজ লেস দ্যান 5 কিনা দেখতেছে। এটা কি ট্রু? এটা তো ট্রু না, তাই না? তাহলে এটা যেহেতু ট্রু না, তাহলে কি হবে, এই ইটারেশনটা আর কি নিচে যাবে, প্রিন্ট হবে কোনো কিছু না তো, তাহলে কি লুপ থেকে বাইরে বের হয়ে যাবে, আমাদের লুপটা তখনই এন্ড হয়ে যাবে। তাহলে এটাই কি আমার আউটপুটটা দিবে, তাই না? বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, ব্যাকট্র্যাক করা যাবে না। আচ্ছা, তারপর হচ্ছে আপডেটিং অ্যান এলিমেন্ট, মডিফাই দ্য ভ্যালু অফ দ্য গিভেন ইন্ডেক্স। এখন তাহলে আপডেটিংটা কিভাবে করি, ধরেন আমার একটা অ্যারে আছে এখানে, যে 1 3 5 11 20, ধরেন আমি এই 5কে আমি চেঞ্জ করে চাচ্ছি হচ্ছে এইখানে 30 দিতে,
তাহলে এটা আমি আপডেট করতে চাচ্ছি, যে 5-এর যে এলিমেন্টটা সেটা আমি আপডেট করতে চাচ্ছি। কিভাবে করতে পারি? জাস্ট আমার ইন্ডেক্সটা 5 কোন ইন্ডেক্স আছে সেটা জানলেই কি আমরা পারবো না সেটা আপডেট করতে? এখন দেখি তো আমরা 5 কত নম্বর ইন্ডেক্সে আছে? 0, Sir, 2. 1, 2, 3, 4। তাহলে কি 2 নম্বর ইন্ডেক্সে আমার 5 আছে, তাই না? 2 নম্বর ইন্ডেক্সে যেহেতু 5 আছে, আমি কি করব? জাস্ট সিম্পলি এটা যদি আমার অ্যারের নাম ধরেন বি হয়, তাহলে আমি কি করে দেব? বি অফ 2 ইজ ইকুয়াল টু 30। তাহলে কি এটা আপডেট হয়ে যাচ্ছে না? যে প্রিভিয়াস যে 5 ছিল সেটা কেটে আমার কি হয়ে যাবে এখন নতুন অ্যারেতে যে বি এর মধ্যে আপডেট হয়ে এই জিনিসটা হবে, তাই না? জিনিসটা বুঝতে পারছি? Yes, sir. আচ্ছা, তাহলে অ্যারের আপডেটটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখি ইনসার্ট অপারেশন। ইনসার্ট অপারেশনটা কি? যে আমরা ইনসার্ট করতেছি কোনো ভ্যালু অ্যারের মধ্যে, আমরা ইনসার্ট করতেছি। তো কিভাবে করতে পারি? ইনসার্শন অনেক টাইপের হতে পারে। যে ইনসার্শন রিফার্স টু দ্য অ্যাডিং দ্য নিউ এলিমেন্ট টু দ্য অ্যারে। সিন্স অ্যারে হ্যাজ ফিক্সড সাইজ, উই ইউজুয়ালি ডিসকাস ইনসার্শন ইন দ্য কনটেক্সট অফ ডাইনামিক অ্যারে অর শিফটিং এলিমেন্টস টু মেক স্পেস। যেহেতু আমরা আগেই কি জেনেছি, ফার্স্টেই কি অ্যারের একটা ফিক্সড সাইজ আছে, তো আমরা কি করি এখানে সি প্রোগ্রামিংয়ে, ধরেন আমার যদি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই আমার যদি যেহেতু অ্যারের আমার ফিক্সড সাইজ, আমরা যদি কোনো অ্যারেতে একটা এলিমেন্ট ইনসার্ট করতে চাই, তাহলে কি আমার আগের থেকেই কি আমার সাইজটা বাড়িয়ে রাখতে হবে না? এক বুঝতে পারছেন জিনিসটা? যে ধরেন আমার অ্যারে আছে হচ্ছে একটা 5 সাইজের অ্যারে, ঠিক আছে? যে 1 2 3 4 5 অ্যারের ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 এরকম, যার আপনার হচ্ছে 0 1 2 3 4 ইন্ডেক্স। তো যেহেতু আমার ইন্ডেক্স 4, সাইজটা আমার 5, এইখানে আমার যদি একটা এলিমেন্ট ইনসার্ট করতে হয়, তাহলে আমার সাইজ 5 রাখলে কি চলবে বলেন তো? ফার্স্টে অ্যারে ডিক্লেয়ারের সময় প্লাস কি করতে হবে? তাহলে অ্যারে যখন আমি ডিক্লেয়ার করবো সাইজটাকে সাইজ বাড়াইতে হবে একটা। 6 দিতে হবে। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে Yes, sir. ইনসার্শন করার যদি আমার করা লাগে কোনো কোনো অপারেশনে, তাহলে ফার্স্টে অ্যারেটা ডিক্লেয়ারের সময় কি আমার সাইজটা অ্যারের অরিজিনাল অ্যারের সাইজের থেকে 1 বাড়িয়ে দিতে হবে, তাই না? বুঝতে পারছেন? তাহলে সাইজ আমার 1 সবসময় বেশি ডিক্লেয়ার করতে হবে, যাতে আমার পরবর্তীতে কি করতে পারি, এই ইনসার্শনটা করতে পারি। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে এইখানে আমার এক্ষেত্রে কি হইতো, এখানে আমার এখানে 0 ভ্যালু দিয়ে আমার কি 5 ইন্ডেক্সে 0 এলিমেন্ট আছে, যেটার ভ্যালু কি এলিমেন্টের ভ্যালু 0 আপাতত। এইটাই আমার ইনিশিয়ালি ডিক্লেয়ার করা লাগতো, যে আমার অ্যারে আছে, অ্যারের সাইজ আমার 6, কিন্তু অ্যারের এলিমেন্টে আছে কি 1 2 3 4 5। তাহলে যেহেতু আমার অ্যারের এলিমেন্টের মধ্যে কি আছে 5টা এলিমেন্ট আছে, কিন্তু আমার অ্যারের সাইজ কত 6, তাহলে কি আমার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অটোমেটিক্যালি তার লাস্ট ইন্ডেক্সটা এলিমেন্টটা কি হইবে, কি হিসেবে নিবে? 0 হিসেবে নেবে। বুঝতে পারছি জিনিসটা? 0 হিসেবে। বুঝছি? জি, স্যার। সবার কি ক্লিয়ার কনসেপ্টটা? Yes, sir. আচ্ছা, যদি তাহলে বলি এইখানে অ্যারে এক্স অ্যারে আছে, যেটার ধরেন আছে হচ্ছে 10 20 30 আর 40। এইখানে আমার একটা এলিমেন্ট এক্স এর মধ্যে একটা এলিমেন্ট আমার ইনসার্ট করতে হবে। তাহলে আমি সবার আগে এক্স এর সাইজটা কত দিব বলেন? সাইজ অফ এক্স কত হবে? 5 5 হবে। হবে। আর সাইজ অফ এক্স যদি 5 হয়, তাহলে সি এর ল্যাঙ্গুয়েজের ভাষায় যদি আমি লিখি, তাহলে কি বলবো? এক্স অফ 5 ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট কি দিব? 10 20 না 30 40 এলিমেন্টগুলো দিব, তাই না? এটা হচ্ছে আমার জি, এলিমেন্ট। স্যার। আর জিরোটা কি হবে? এটা যখন ওই প্রোগ্রামটা এক্সিকিউট করবে, তখন এইখানে অটোমেটিক্যালি প্রোগ্রামটা এক্সিকিউটের সময় কি এইখানে 0 চলে আসবে, তাই না? বুঝতে পারছেন? জি, স্যার। আচ্ছা, বুঝছি। যেহেতু কিভাবে আমরা এক বাড়াই, কেন বাড়াই, তাহলে আমরা শুরু করি ইনসার্শন এক এক করে। যে ইনসার্শন কয় টাইপের হইতে পারে? অনেক রকমের। যে একদম ফার্স্টে আমরা ইনসার্ট করতেছি, এটা হইতে পারে। আমরা একটা ইন্ডেক্সের ভ্যালু দিয়েছি, সেই ভ্যালুতে আমার ইনসার্ট করতে হবে, এটাও হতে পারে। আবার কি হতে পারে, ইন্ডেক্সের যে ভ্যালু দিয়েছি আমরা, তারপরে আমার এলিমেন্টটা অ্যাড হবে, সেটাও হতে পারে। অথবা কি হতে পারে, গিভেন ইন্ডেক্সের আগে হচ্ছে এলিমেন্টটা আমার অ্যাড করতে হবে, এটাও হতে পারে। আবার কি হতে পারে, একদম লাস্টে আমার ইনসার্ট করতেছি, এটাও হইতে পারে। এই পাঁচটার যে কোনো কম্বিনেশন হতে পারে। তাহলে আমরা ফার্স্ট টু লাস্ট দেখি। পাশে আমার কোড দেওয়া আছে, কিন্তু এই কোডটা আমরা এখন আলোচনা করব না, যেহেতু আমাদের কালকে কি ল্যাব ক্লাস আছে।
কালকে আমরা ল্যাব ক্লাসে হচ্ছে কোডটা ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? তো এখন আমরা সিমুলেশনগুলো দেখি। তো ইনসারশন অ্যাট দ্য বিগিনিং, যদি বিগিনিং এ আমার ইনসারশন করতে হয়, সিনারিওতে কি আছে, গিভেন অ্যান অ্যারে 1 2 3 4, তাহলে 1 2 3 4 নামের একটা অ্যারে আছে। আমার কি করতে হবে, ইনসার্ট যেহেতু বিগিনিং এ করতে হবে, তাহলে কোন নম্বর ইন্ডেক্সে আমার অ্যারেটা অ্যাড করতে হবে বলেন তো? এলিমেন্টটা কত ইন্ডেক্সে? আমার বিগিনিং এ হচ্ছে নতুন এলিমেন্ট অ্যাড করতে হবে, তাহলে কত নম্বর ইন্ডেক্সে আমার এলিমেন্ট অ্যাড করতে হবে বলেন তো? যে স্যার 1 জিরোতে। 2 3, এক্স্যাক্টলি জিরোতে না, যে আমি 5, জি স্যার। আমার ইনিশিয়ালি দেওয়া আছে কি 1 2 3 4 অ্যারে সাইজ, আর আমার অ্যারে সাইজটা যেহেতু 1 2 3 4, আমার যেহেতু ইনসার্ট করতে হবে, আমি কি জানি যে সাইজটা আমার সাইজ হচ্ছে আমার 5 দিতে হবে, তাহলে 5 যদি সাইজ দেয় তাহলে কি অটোমেটিক্যালি আমার লাস্ট এলিমেন্টে কি 0 অ্যাড হয়ে যাচ্ছে, একটা নতুন এলিমেন্ট, এবং কি নতুন ইন্ডেক্স চলে আসছে, তাই না? তাহলে ইন্ডেক্সটা কি আছে, জি 0 স্যার। 1 2 3 4, তাহলে আমার 0 থেকে 4 ইন্ডেক্স পর্যন্ত আমরা পাচ্ছি এই অ্যারেতে, যেটার এলিমেন্ট আমার আপাতত আছে 1 2 3 4। আমার ইন্ডেক্সের শুরুতে, মানে অ্যারের শুরুতে আমার কি নতুন একটা এলিমেন্ট ইনসার্ট করতে হবে, তাহলে আমার কি করতে হবে, এই 0 নম্বর ইন্ডেক্সটা কোনোভাবে আমার ফাঁকা করতে হবে বা 0 করতে হবে, তাই না জিনিসটা? আর তারপর কি নতুন এলিমেন্টটা আমার সেই 0 নম্বর ইন্ডেক্সে কি অ্যাপেন্ড করে দিতে হবে। বুঝতে পারছো জিনিসটা, কনসেপ্টটা? তাহলে হ্যাঁ আমি স্যার, এটা বুঝতে পেরেছি। কিভাবে করতে পারি, আমি ফার্স্টে কি বলেছে স্টেপসে দেখি। যেহেতু আমার 0 নম্বর এলিমেন্ট আমার ইনসার্ট করতে হবে, আমি কি করব, শিফট অল দ্য এলিমেন্ট 1 পজিশন টু দ্য রাইট। দেখেন এখানে আমি যেটা বলতেছিলাম 1 2 3 4 কি এলিমেন্ট আছে, কিন্তু আমার অ্যারে সাইজটা কি দিয়েছি, 5 দিয়েছি। বুঝছেন জিনিসটা? কিন্তু এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে ক্লিয়ার থাকতে হবে। আচ্ছা, যেহেতু আমার কি শিফট অল দ্য এলিমেন্ট 1 পজিশন টু দ্য রাইট, তাহলে কি করতে বলেছে, আমার রাইট শিফট করতে হবে প্রত্যেকটা এলিমেন্ট। তাহলে আমি কিভাবে করতে পারি, আমার ইনিশিয়াল অ্যারে এখন আছে x ইজ ইকুয়াল টু 1 2 3 4 0, আর তার ইন্ডেক্সগুলো আছে হচ্ছে আমার 0 1 2 3 4। এখন রাইট শিফট করতে হবে প্রত্যেকটা এলিমেন্ট, তাই বলছে না, শিফট অল দ্য এলিমেন্ট 1 পজিশন টু দ্য রাইট। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট কি আমার আছে কি 1 2 3 4ই না, এই জিরোটাকে তো আমরা ধরতেছি না করার সময়, কাজটা করার সময়, কারণ কি জিরোটা তো অটো অ্যাড হয়েছে আমাদের। এত লেটে আসছেন? আচ্ছা, জিরোটা কি অটো অ্যাড হয়েছে না, যেহেতু আমরা সাইজটা বাড়িয়েছি, কিন্তু আমাদের ইনিশিয়ালি অ্যারের এলিমেন্টটা কি ছিল 1 2 3 4 ছিল না। তাহলে আমার প্রত্যেকটা এলিমেন্টকে কি করতে হবে, রাইট শিফট করতে হবে। তাহলে আমি কি করব, 1 2 3 4 কে রাইট শিফট করলে কি হবে, এই যে রাইট শিফট হচ্ছে না এরকম ভাবে জিনিসটা, বুঝতে পারছেন জিনিসটা? রাইট শিফট, ডান দিকে শিফট। তাহলে রাইট শিফট যদি করি তাহলে আমার নতুন অ্যারের ভ্যালুটা কি হবে বলেন তো, এলিমেন্টগুলো বলেন। স্যার 0 1 0 2 1 3 2 4। 3 4, তাই না জিনিসটা? 4 3 জি নম্বর স্যার। ইন্ডেক্স থেকে কোথায় যাচ্ছে, 4 নম্বর ইন্ডেক্সে যাচ্ছে। 3 2 নম্বর ইন্ডেক্স থেকে কোথায় যাচ্ছে, 3 নম্বর ইন্ডেক্সে। 2 যাচ্ছে 1 নম্বর ইন্ডেক্স থেকে 2 নম্বর ইন্ডেক্সে, তাই না? সিমিলারলি 1 যাচ্ছে কি 0 নম্বর ইন্ডেক্স থেকে 1 নম্বর ইন্ডেক্সে। তাহলে 0 নম্বর ইন্ডেক্সে কি কিছু আছে এখন, 1 তো চলে গেছে, তাহলে কি 0 নম্বর ইন্ডেক্সে যেহেতু কিছু নাই, তাহলে কি আমার 0 বসে যাবে না? বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ স্যার। তারপর কি আমরা জাস্ট আপডেট করে দিলেই হয়ে যাবে না এখন? বুঝছি। তাহলে কি ইনসার্ট দ্য নিউ এলিমেন্ট অ্যাট ইন্ডেক্স 0, তাহলে কি করতেছি, ইন্ডেক্স 0তে আমার কি করে দিতে হবে, নতুন এলিমেন্ট, ধরেন আমি 9 দিচ্ছি, তাহলে কি আমার এখন কি ইন্ডেক্স 0তে আমার এখন কি 9 চলে আসবে না? বুঝছেন জিনিসটা কিভাবে কাজ হ্যাঁ হচ্ছে? স্যার। আচ্ছা, তাহলে 1 2 3 4, তাহলে 9 ইন্ডেক্স 0তে 9 আপডেট হয়ে কি হচ্ছে, আমার প্রিভিয়াস যে অ্যারেটা আছে তার সামনে কি বিগিনিং অফ দ্য অ্যারেতে কি নতুন এলিমেন্ট চলে আসছে না? বুঝছেন কিভাবে করছি আমরা? কনসেপ্টটা কি সবার ক্লিয়ার বলেন? আপনারা ক্লিয়ার না থাকলে আরেকবার বোঝাবো। না স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা ইনসার্টের আরেকটা দেখি, যে মানে প্রত্যেকটাই আমরা দেখবো, সব ধরনের 5টা কম্বিনেশনই আমরা দেখবো, পরপর দেখে যাই এখন। তো নেক্সট কম্বিনেশনটা কি, আমার গিভেন ইন্ডেক্স, যে ইনসারশন আমরা একটা ইন্ডেক্স দিয়ে দিচ্ছি, সেই ইন্ডেক্সে হচ্ছে আপনার ইনসারশনটা করতে হবে। তাহলে দেখি সিনারিওটা কি হচ্ছে, যে গিভেন অ্যান ইন্ডেক্স 1 2 3 4, ইনসার্ট দ্য এলিমেন্ট
9 অ্যাট ইন্ডেক্স 2। তাহলে কি হচ্ছে, এখানে আপনারা কিন্তু চাইলে যখন সিমুলেশনটা করবেন 0 না দিয়ে কিন্তু ফাঁকাও রাখতে পারেন, কারণ এখানে যেহেতু কিছু নাই, তার মানে কি এইখানে আমার ফাঁকা একটা স্পেস আছে, সেই স্পেসে আমরা কি করতে পারতেছি, সেই স্পেসেই কিন্তু আমরা ইনসার্ট করতে পারতেছি, বুঝছেন? তো যখন আমরা সিমুলেশনটা করব তখন 0 না দিয়ে আমরা ফাঁকাই রাখবো, এটা মেক সেন্স বেশি করে। বুঝতে পারছেন জিনিসটা, যে আমরা একটা এক্সট্রা এলিমেন্ট আমরা ফার্স্টে যেহেতু সাইজটা বাড়িয়েছি, এখানে আমার একটা ফাঁকা স্পেস আছে, ঠিক আছে? আহ, আচ্ছা, এখন আমরা এদিকে দেখি, এখন আমরা কি করব গিভেন ইন্ডেক্সে। তাহলে আমার কি বলতেছে যে গিভেন ইন্ডেক্স আছে হচ্ছে আমার 2, তার মানে আমার 2 নম্বর ইন্ডেক্সটায় নতুন এলিমেন্ট আসতে হবে, 2 নম্বর ইন্ডেক্সে আমার নতুন এলিমেন্ট রাখতে হবে। তাহলে আমার কি করতেছি, এর প্রসেসটা কি আমরা দেখি, শিফট এলিমেন্ট স্টার্টিং ফ্রম ইন্ডেক্স 2 টু দ্য রাইট। তার মানে কি বোঝাচ্ছে, এখানে আমার কি ছিল 1 2 3 4 আর ফাঁকা, তার মানে এক্স নামের একটা অ্যারে ছিল যেটার ইনিশিয়াল সাইজ ছিল হচ্ছে 4, কিন্তু আমরা আমাদের ইনসার্ট যেহেতু করব আমরা সাইজটা 5 করেছি, তাহলে সাইজ অফ এক্স আমরা 5 করতেছি। আর কি করতেছি, ইনিশিয়ালি আমার ভ্যালু ছিল 1 2 3 4, যেটার আমার ইন্ডেক্সিংগুলো কি 0 1 2 3 4, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নাম্বার ইন্ডেক্সটা আমার ফাঁকা আছে, একটা স্পেস আমার ফাঁকা আছে ইনসার্টের জন্য, কিন্তু আমার ইনসার্টটা কোথায় করতে হবে বলেন তো? এই ইন্ডেক্সের এখানে না, এই ইন্ডেক্সের করেসপন্ডিং ভ্যালুটা আমার কি ইনসার্শন করতে হবে। তাহলে আমার কি করতে হবে বলেন তো, যে এই 4কে যদি আমরা রাইট শিফট করি অ্যান্ড দেন কি 3কে আমরা রাইট শিফট করি, তাহলে কি এই 2 নম্বর ইন্ডেক্সটা কি ফাঁকা হয়ে যাবে না? দেখেন তো, জি স্যার। তাহলে কি হবে তখন জিনিসটা, 1 স্যার 2 1 2 ফাঁকা 0 3 স্যার 4, 0 মানে 0 ফাঁকা, মানে দেওয়া যাবে 0 না। রাখবো না, আমরা ফাঁকা রাখবো এখন থেকে, বুঝছেন? আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে কি হচ্ছে 1 2 আমার ফ্রি স্পেস, দেন কি 3 4, বুঝছি জিনিসটা? হ্যাঁ তাহলে স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমার কি হচ্ছে, এখন 2 নম্বর ইন্ডেক্স যেটা আমরা চাচ্ছিলাম যে গিভেন ইন্ডেক্স 2 থেকে 2 তে আমার কি ইনসার্ট করব, তাহলে গিভেন ইন্ডেক্স 2 তে আমি কি ইনসার্ট যদি করি তাহলে কোথায় করব, যে এক্স অফ 2 তে আমি কি যে কোনো কি ইনসার্ট করব বলেন তো, 9, এখানে কি বলা আছে যে দ্য এলিমেন্ট 9, তাহলে আমি 2 নম্বর ইন্ডেক্সে 9 ইনসার্ট করে দিলে তখন আমার কি ফাইনাল আউটপুটটা কি হবে বলেন তো? স্যার 1 2 9 3 4। আপনারা কি বুঝতেছেন? বাকিরা কেউ তো রেসপন্স করেন না, একজন বাদে আমি তো গলা শুনতেছি। জি স্যার, বুঝতেছি। আচ্ছা, না বুঝলে বলবেন, বুঝছেন, আমি বুঝাবো। আচ্ছা জি স্যার, বুঝতেছি। আচ্ছা, এটা হ্যাঁ, আমি আপনার গলা মনে আছে। তারপরের কম্বিনেশনটাই যাই, এটা কি ইনসার্শন আফটার এ গিভেন ইন্ডেক্স। তার মানে আমি যদি ইন্ডেক্স 2 বলি, আমি গিভেন ইন্ডেক্স 2 থাকে, তাহলে আমার কি করতে হবে, 2 এর পরের ইন্ডেক্সটাই আমার ইনসার্ট করতে হবে। এইটা বুঝায় না জিনিসটা? তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি, এইটাও দেখি, যে 1 2 3 4 আমার ইনিশিয়ালি আছে, এটা ফাঁকা স্পেস আছে, তাহলে 0 1 2 3 4 আমার বলা আছে যে গিভেন ইন্ডেক্সটা আমার 2, তাহলে 2 এর পরে আমার আফটার, তাই না? তাহলে 2 এর পরে যে ইন্ডেক্সটা সেইখানে হচ্ছে আমার কি করতে হবে, আমার ইনসার্ট করতে হবে। তাহলে আমার কি করতে পারি, আমরা 2 এর পরের যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্সটা ফাঁকা করে দিলেই আমার কি কাজটা হয়ে যাচ্ছে না? তাহলে আমরা কিভাবে জি স্যার। করতেছি, এইটাই সিমিলার কিন্তু সব প্রসেসগুলো, যে দিস ইজ সিমিলার টু দ্য ইনসার্শন টু দ্য নেক্সট। সো এখানে আমার কি করতে হবে, ইনসার্ট অ্যাট ইন্ডেক্স 3 তে, যেটা বলতেছিলাম যে ইন্ডেক্স 3 তে আমার ইনসার্ট করতে হবে, তাহলে 3 তে যদি আমার ইনসার্ট করতে হয় তাহলে আমার 3 ইন্ডেক্সটা ফাঁকা করতে হবে। তাহলে কিভাবে ফাঁকা করতে পারি, 3 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা কি রাইট শিফট করে দিলে কি 3 ইন্ডেক্স ফাঁকা হয়ে যাবে না? বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ স্যার। তাহলে এইখানে কি হচ্ছিল, যেখানে ইন্ডেক্স ভ্যালুটা ছিল সেই ইন্ডেক্স থেকে আমরা রাইট শিফট করতেছিলাম, তার আগের ইন্ডেক্স গুলো কিন্তু আমরা রাইট শিফট করতেছিলাম না। তাহলে আমার কি লুপের স্যার, মধ্যে আপনার স্ক্রিন দেখা যায় না। দেখা যাচ্ছে না? না স্যার, দেখা যাচ্ছে। দেখা তো যাচ্ছে, আপনি দেখেন তো, আরেকবার ঢুকে দেখেন, দেখা যাওয়ার কথা। তো ইন্ডেক্স যখন আমরা গিভেন ইন্ডেক্স এবার ঠিক আছে স্যার। জি আপনি দেখতে পাচ্ছেন? স্যার, এই প্রবলেমটা আমার অনেকক্ষণ ধরে হচ্ছে, বারবার
কিছুক্ষণ পর পর ব্ল্যাক হয়ে যাচ্ছে, পরে বের হয়ে আবার ঢুকলে আবার আসতেছে, কিন্তু আবার কিছুক্ষণ থাকতেছে আবার চলে যাচ্ছে। এইটা হচ্ছে সমস্যাটা আপনার নেটওয়ার্কের প্রবলেম তাহলে স্যার। এটা সবাই তো দেখতে পাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে। তাহলে একটু কষ্ট করে থাকেন, আর কি করার। আর আমি তো রেকর্ডিং দিয়ে দিব না, আপনি ইউটিউবে থেকে দেখতে পারবেন, ঠিক আছে? তো সমস্যা হওয়ার কথা না। তো এখন আমরা কি ওকে স্যার। দেখতেছিলাম যে গিভেন ইন্ডেক্সের সময় কি হচ্ছিল, যে ইন্ডেক্সের ভ্যালুটা ছিল সেই ইন্ডেক্স থেকেই কি আমরা রাইট শিফট করতেছিলাম, তাই না? কারণ আমার সেই ইন্ডেক্সে নতুন এলিমেন্ট আমার ইনসার্ট করতে হবে। কিন্তু যখন বলছে যে গিভেন ইন্ডেক্সের পরে, আফটার গিভেন ইন্ডেক্স আমার ইনসার্ট করতে হবে, তাহলে কি যে ইন্ডেক্সের ভ্যালুটা আছে তার পরের ইন্ডেক্স থেকে কি আমার রাইট শিফট করতে হবে, সেই জিনিসটা না, জিনিসটা তাই না? তাহলে আমার কি করতে হচ্ছে, যেহেতু গিভেন ইন্ডেক্স আমার 2 আছে, আমার আমার গিভেন ইন্ডেক্সের পরে নতুন এলিমেন্ট ইনসার্ট করতে হবে, তাহলে আমার কি 3 নম্বর ইন্ডেক্সটা ফাঁকা করতে হবে, যার জন্য কি 3 নম্বর ইন্ডেক্স থেকেই রাইট শিফট করতে হবে, তাই না? জিনিসটা এটাই করছি, যে রাইট শিফট করলে তখন কি হবে, 1 2 3 ফাঁকা ফাঁকা 4, তারপর তাই না? 4। তখন কি জি হবে, স্যার। এই ফাঁকাটাই আমরা 9 ইনসার্ট করে দিব, তাই না? ইনসার্ট 9, তাহলে 9 ইনসার্ট করলে কি হয়ে যাবে, আমার গিভেন যে ইন্ডেক্স ছিল তারপরে কি আফটার গিভেন ইন্ডেক্স আমি নতুন এলিমেন্ট অ্যাড করতে পারছি না? বুঝছেন জিনিসটা কিভাবে হলো? জি স্যার। আচ্ছা, এর কোড ইমপ্লিমেন্টেশনটা আমরা কালকে ল্যাবে করব, তো এগুলো আর দেখাচ্ছি না। দেন এখন কি হচ্ছে, ইনসারশন বিফোর এ গিভেন ইন্ডেক্স। তাহলে ইনসারশন গিভেন ইন্ডেক্সটা আমার যদি 2 থাকে, তাহলে আমার ইনসারশনটা কোন ইন্ডেক্সে করতে হবে এখন বলেন তো? স্যার 1 এ। এক্স্যাক্টলি, বুঝতে পারতেছেন তো? তাহলে 1 2 3 4 আমার আছে, আমরা 5 সাইজের অ্যারে নিয়েছি, 0 না দেই, ফাঁকা রাখি। 5 সাইজের যেহেতু অ্যারে রেখেছি, তাহলে 0 1 2 3 4 এটা হচ্ছে আমার ইন্ডেক্স। তাহলে ইন্ডেক্সের ভ্যালু আমার গিভেন ইন্ডেক্স দেওয়া আছে 2, তার আগে আমার নতুন এলিমেন্ট ইনসার্ট করতে হবে বলছে। তাহলে আমার কি করতে হচ্ছে, যে 2 এর আগের থেকে দেখি আমরা কি বলেছে, যে শিফট এলিমেন্টস স্টার্টিং ফ্রম ইন্ডেক্স 2 টু দ্য রাইট। তার মানে কি করতে হচ্ছে, ইন্ডেক্স 2 থেকে আপনার প্রত্যেকটা এলিমেন্ট রাইট শিফট করে দিচ্ছি, তাই না? রাইট শিফট করলে কি হবে দেখি আমরা। আচ্ছা, রাইট শিফট, তাহলে ইন্ডেক্স 2 থেকে প্রত্যেকটা এলিমেন্ট রাইট শিফট করতে বলতেছে। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট রাইট শিফট করি আমরা, রাইট শিফট, রাইট শিফট। আচ্ছা, রাইট শিফট করলে এখন আমরা কত পাই, যে স্যার 1 1, ফাঁকা, তারপর 2 3 4। হ্যাঁ। তো ইন্ডেক্স এইটাও কিন্তু এইটা লিখতে ভুলে গেছি, যে ইন্ডেক্স 2 এর দাঁড়ান, যে দিস ইজ সিমিলার শিফট এলিমেন্টস স্টার্টিং ফ্রম ইন্ডেক্স 2 টু দ্য রাইট। এইটা না হয়ে আসলে হচ্ছেটা কি, ইন্ডেক্স 2 থেকে হইলে তো ইন্ডেক্স 2 তে আমি ইনসার্ট করতাম, আমার কিন্তু কোথায় করতে হবে, তার বিগিনে স্যার করতে হবে, 1 তাই এ। না? তার আগে। তাহলে আমার কি ইন্ডেক্স 2 এর যে আগের ইন্ডেক্সটা, তার মানে গিভেন ইন্ডেক্স -1 পর্যন্ত আমার কি করতে হচ্ছে, রাইট শিফট করতে হচ্ছে না এখানে? বুঝতে পারছেন? জি স্যার। তাহলে গিভেন ইন্ডেক্স আমার 2 আছে, -1 ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে আমার 1 পর্যন্ত কি রাইট শিফট করতে হচ্ছে না? তাহলে আমি কি করতেছি, এইখানে আমি করতেছি যে 1 নম্বর ইন্ডেক্স, 2 1 নম্বর ইন্ডেক্স, 3 4, এই চারটা কি, এই 1 2 3 আমরা কি রাইট শিফট করতেছি না মেইনলি? তাহলে কি হবে, আমরা 1 ফাঁকা 2 3 4 পাবো, 2 তাই না? 3 4। 1 ফাঁকা 2 3 4। তাহলে তখন আমরা কি করতে পারবো, এই ফাঁকা ফাঁকা জায়গায় কি আমরা ইনসার্ট করে দিতে পারবো না? তাহলে সেটা কি আমার গিভেন ইন্ডেক্সের বিফোর, গিভেন ইন্ডেক্সের আগে আমার চলে আসছে না জিনিসটা? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এইভাবেই কিন্তু আমার ইনসারশনটা হচ্ছে। এখন দেখি আমরা লাস্ট যে কম্বিনেশনটা, সেটা কি, ইনসারশন অ্যাট দ্য এন্ড অফ এন অ্যারে। তাহলে একটা একদম ইজি, এটাই তো, কোনো কিছু আমার রাইট শিফট লেফট শিফটও করা লাগতেছে, তাই না? এখানে জাস্ট কি করতে হবে, জাস্ট নতুন একটা অ্যারের সাইজটা বাড়িয়ে লাস্টে এলিমেন্টটাই কি ইনসার্ট করে দিলেই কি হয়ে যাবে না জিনিসটা? দেখি তাই, যে আমার কি ছিল, যেটা আমার ইনিশিয়ালি যেটা আমরা করতাম, যে নতুন একটা অ্যারে করতেছি, যেটা সাইজ কি আমার একটা বাড়িয়ে দিচ্ছে, তাহলে কি এখানে একটা ফাঁকা স্পেস আছে, সেখানেই কি আমরা ইনসার্ট করে দিচ্ছি, তাহলে কি সেটা আমার কি একদম এন্ড অফ এন অ্যারেতে কি আমার ইনসার্ট হয়ে যাচ্ছে নতুন একটা এলিমেন্ট, এটাই না? বুঝতে পারছি জিনিসটা? জি স্যার। আচ্ছা, এই পাঁচ ধরনের নিয়ে কোনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি এমন কিছু কেউ আছেন, যে এই 5টা কম্বিনেশন বুঝেন নাই বা কিছু?
কিভাবে অ্যারেটা ইনসার্ট করতেছি আমরা। সিমুলেশন কিন্তু আসতে পারে এরকম ইনসার্শনের, বুঝতে পারছেন? তো অনেক ইজি জিনিসটা, খুব ইজিলি আপনারা করতে পারবেন। তো এই জিনিসটা দেখি আমরা যে ইফ ইউ আর ইনসার্টিং অ্যাট দ্য এন্ড নো এলিমেন্ট নিড টু বি শিফট। কারণ কি আমার কোনো এলিমেন্ট শিফট করার দরকারই নেই, কারণ যে এলিমেন্ট সেখানেই আছে। আমরা যেহেতু সাইজ বাড়িয়ে দিচ্ছি, লাস্টের এলিমেন্টটা অটোই কি আমার ফাঁকা থাকতেছে, ওখানে আমরা নতুন এলিমেন্টটা কি করে দিচ্ছি, নেক্সট অ্যাভেলেবল ইন্ডেক্স। নেক্সট অ্যাভেলেবল ইন্ডেক্সটা কি ছিল আমার, সেই 4 নম্বর ইন্ডেক্সটা ছিল, তাই না? 0 1 2 3 4, 4 নম্বর কি আমার ফাঁকা ইন্ডেক্স ছিল। তাহলে কি 4 নম্বর ইন্ডেক্স আমার নেক্সট অ্যাভেলেবল ইন্ডেক্স ছিল, সেই অ্যাভেলেবল ইন্ডেক্সে আমি কি করে দিচ্ছি, জাস্ট ইনসার্ট করে দিচ্ছি। বুঝছি জিনিসটা? নতুন এলিমেন্ট প্লেস করছি। এখানে যদি আমরা দেখি এই যে এইগুলাই বলা হয়েছে যে সাইজ কেন আমরা বাড়িয়েছি একটা, এইসব, এই ছাড়া কিন্তু আর কিছু এখানে বলা নেই। তো এই পর্যন্ত আমরা যদি বুঝে থাকি, এখন আমরা দেখি ডিলেশন অপারেশন, মানে ডিলেট কিভাবে করতে হয়। এইটা ডিলেশন বোঝায় হচ্ছে রিমুভিং অ্যান এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে। রিমুভ কিভাবে করতেছি আমরা, আইডেন্টিফাই দ্য ইন্ডেক্স অফ অ্যান এলিমেন্ট টু বি ডিলেক্টেড। মানে আপনার যে ইন্ডেক্সের এলিমেন্টটা আপনার ডিলেট করতে হবে সেটা কি আপনার আইডেন্টিফাই করতে বলেছে। তারপর কি বলেছে, শিফট এলিমেন্ট আফটার দ্য ইন্ডেক্স 1 পজিশন টু দ্য লেফট। শিফট এলিমেন্টস আফটার দ্য ইন্ডেক্স 1 পজিশন টু দ্য লেফট। তাহলে কি করতে হচ্ছে, যে এলিমেন্টটা আপনার ডিলিট করতে হবে তার সেই এলিমেন্টটা আপনারা যেহেতু একবার পেয়ে গিয়েছেন, তাহলে সেখান থেকে আপনার কি করতে হবে, 1 পজিশন টু দ্য লেফটে আপনার শিফট করতে হবে এলিমেন্টগুলো। তাহলে প্রত্যেকটা এলিমেন্ট আপনার 1 পজিশন লেফটে আপনার শিফট করতে, আগে কত কি করতেছিলাম আমরা, রাইটে করতেছিলাম শিফট, আর এখন কি করতে হবে, ইন্ডেক্স যেখানে পাবো, যে এলিমেন্টটা আমার ডিলিট করতে হবে সেই এলিমেন্ট থেকে আমার কি পরের এলিমেন্টগুলা লেফট শিফট করব। বুঝতে পারছি জিনিসটা? আচ্ছা, তারপর কি করতেছি, ডিসক্রিমেন্ট দ্য সাইজ অফ এন অ্যারে। আচ্ছা, এটা আমরা তাহলে সিমুলেশনে যদি আমরা করতে যাই তাহলে কিভাবে আসে দেখি। আচ্ছা, এখন আমার কি বলেছিলাম যে 1 2 3 4 এরকম একটা ধরেন অ্যারে আছে, যেটা অ্যারে সাইজটা কত আমার 5 দেওয়া, ঠিক আছে? ধরেন আমার কি করতে হবে, এই 1 নম্বর যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সটা ডিলিট করতে হবে, ঠিক আছে? তাহলে 0 1 2 3 4 1 নম্বর ইন্ডেক্সটা আমার যদি ডিলিট করতে হয় তাহলে আমার কি করতে হবে দেখেন তো। ফার্স্টে কি বলেছিল যে কোন নম্বর ইন্ডেক্সটা ডিলিট করতে হবে সেটা আইডেন্টিফাই করো, আমরা আইডেন্টিফাই করছি যে 1 নম্বর ইন্ডেক্সটা আমার ডিলিট করতে হবে। এখন কি করতেছে যে শিফট এলিমেন্ট আফটার দ্য ইন্ডেক্স 1 পজিশন টু দ্য লেফট। তাহলে কি করতেছে, কি বলতেছে যে ইন্ডেক্সের পরের এলিমেন্টগুলা, এর পরের এলিমেন্টে কে আছে বলেন তো, 2 নম্বর ইন্ডেক্স 3 আছে, তাই না? তাহলে 3 কে কি করতে বলছে, লেফট শিফট করতে বলছে, তাই না? শিফট করতে হচ্ছে। তার মানে আমার কি 3 কে 3 কি 2 এর থেকে আপডেট হয়ে রিপ্লেসড হয়ে যাবে না জিনিসটা? বুঝতে পারতেছেন স্যার। জিনিসটা? 3 কে আমরা জি, যদি স্যার। লেফট শিফট করি তাহলে ইন্ডেক্স, এইটা ধরেন x নম্বর অ্যারে, তাহলে x অফ 1 এ আগে কি ছিল, 2 ছিল, কিন্তু এখন কে হয়ে যাবে বলেন তো, 3 হয়ে যাবে না? বুঝতে পারছেন জিনিসটা? এটাই কিন্তু বলছে যে আপনার ইন্ডেক্সের পরের যে এলিমেন্টগুলো সেগুলো কি করবেন, লেফট শিফট করবেন। তাহলে তারপরে কি আবার এলিমেন্ট আছে না, তাহলে সেটাও কি আমার লেফট শিফট করতেছি এখন। তাইলে এই লেফট শিফট করলে এই ইন্ডেক্স অফ 2 এক্স অফ 2 তে কি হবে বলেন তো, 3 ছিল, এখন 4 হয়ে যাবে, তাই না? জিনিসটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, তারপর কি হয়ে যাবে, এই যে 1 3 4 ফাঁকা ফাঁকা, তাই না? এই হয়ে যাবে না অ্যারেটা? হ্যাঁ স্যার। বুঝছি সবাই কিভাবে ডিলিট করলাম আমরা এলিমেন্টটা? জি স্যার। জি স্যার। এখন কি বলছে লাস্টে, ডিক্রিমেন্ট দ্য সাইজ অফ দ্য অ্যারে। তাহলে আমার কি করতে বলছে, সাইজ অফ দ্য অ্যারে ডিক্রিমেন্ট করতে হবে বলছে, যে তাহলে এইটা এক ফাঁকা, এই একটা অ্যারের আমার সাইজটা আমি ডিলিট করে দিলাম। তাহলে কি আমি 1 2 3 ওই 1 3 4 ফাঁকা পাচ্ছি। তো এইখানে আমি যে ফাঁকা ইউজ করে করছি, এটা কি ফাঁকা ইউজ না করে করা যায় না, যায় না বলেন তো? এটা কিন্তু ডিলেশন, এটা কিন্তু ইনসারশন না, এটা ডিলেশন। তাহলে এটা আমি আমার কি অ্যারের সাইজটি কি এখানে বাড়াইতে হবে বলেন তো? বাড়াইতে তো হবে না, তাই না? এখানে তো না, কারণ স্যার। কি আমার এখানে ইনসার্ট করতেছি না, আমি কোনো নতুন এলিমেন্ট আসতেছি না। তাহলে কি আমার অ্যারে সাইজ এই ক্ষেত্রে বাড়ানোর কোনোই প্রয়োজন নেই, তাই না জিনিসটা? তাহলে আমার কি এইখানে 0 1 2 3 যে অ্যারের ইন্ডেক্স আছে, এই 1 নম্বর ইন্ডেক্স আমরা যদি ডিলিট করতে চাই তাহলে কি সিম্পলি আমরা কি করতেছি,
জাস্ট যে ইন্ডেক্সটা আমরা ডিলিট করতে চাই তার পরের এলিমেন্টগুলো আমরা লেফট শিফট করতেছি, তাহলে আমরা কি পাবো যে 1 3 4 অ্যান্ড ফাঁকা, তাই না? এখন ফাঁকা পাচ্ছি কারণ কি ইন্ডেক্স 3 এর যে 4 এলিমেন্টটা ছিল সেটা আমরা লেফট শিফট অলরেডি করে ফেলাইছি, আর লেফট শিফট করলে আমার সেটা ইন্ডেক্স 3 থেকে কোথায় চলে গিয়েছে, ইন্ডেক্স 2 তে চলে গিয়েছে, তাই না? তাহলে ইন্ডেক্স 4 এখন কি হয়েছে, ফাঁকা হয়ে গেছে। আর সেই ফাঁকাটা আমরা কি করতেছি, ডিক্রিমেন্ট করে দিচ্ছি যে সাইজ অফ দ্য অ্যারে। তাহলে অ্যারের সাইজটা আমরা যদি ডিক্রিমেন্ট করি, মানে কি এক ডিক্রিমেন্ট করতেছি, তাহলে আমার কি হবে, লাস্ট আউটপুট 1 3 4 হবে, তাই না? এটাই আমার লাস্ট আউটপুট না? বুঝতে পারছেন? জি স্যার। বুঝছেন সবাই, কনসেপ্ট ক্লিয়ার? যেহেতু এটা জি স্যার। ইনসারশন না, তাহলে কি আমার এক্সট্রা অ্যারের সাইজ অ্যাড করার কোনো দরকার নাই। তার মানে যখন ডিলেশন করতেছি আমরা যে অ্যারে বলেছে সেই অ্যারেটা আমরা এভাবে সিমুলেশন নিয়ে দেখাবো, দেন কি করব, যে ইন্ডেক্সে ডিলিট করতে বলবো সেই পরের এলিমেন্টগুলো আমরা লেফট শিফট করব, দেন যেহেতু আমার লেফট শিফট করলে লাস্ট এলিমেন্টটা ফাঁকা হয়ে যাচ্ছে, সেই ফাঁকা এলিমেন্টটা আমার কি করে দিব, কেটে দিব, মানে অ্যারের সাইজটা আমি এক কমিয়ে দিব, ডিক্রিমেন্ট করব। বুঝছি? জি স্যার। আচ্ছা, তারপর কি সার্চ অপারেশন, এগুলো আমরা পরবর্তীতে দেখব বাইনারি সার্চ কিভাবে করে। এমনি এখানে জাস্ট একটা দিয়েছে যে সার্চিং রেফার্স টু দ্য ইন্ডেক্স অফ দ্য এলিমেন্ট, যে আমরা কিভাবে সার্চ করি, যে ট্রাভার্সন যেটা জিনিসটা, যে ট্রাভার্স যেটা দেখছি না আমরা, একটা লুপ চালিয়ে আমরা প্রত্যেকটা এলিমেন্ট দেখতেছি, সেরকমই জিনিসটা যে একটা লুপ চালিয়ে আমরা দেখতেছি, কিন্তু দেখার বদলে কি আমরা একটা এলিমেন্টটা পার্টিকুলার এলিমেন্ট সার্চ করতেছি, এইটাই জাস্ট বোঝাইছে। যে এখানে একটা লিনিয়ার সার্চ, আমাদের সার্চিং দুই ধরনের হতে পারে, লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ। তো লিনিয়ার সার্চের একটা কোড লেখা এখানে, যে একটা লিনিয়ার সার্চের মধ্যে আমরা কি দেখতেছি, আই মানে কি আমার ইন্ডেক্সটা, ইন্ডেক্স 0 থেকে আমি সাইজ পর্যন্ত, তার মানে 0 থেকে লাস্ট পর্যন্ত আমরা দেখতেছি, লুপটা ঘুরবে, লুপটা ঘুরে আমি কি দেখতেছি, যে ইফ অ্যারে অফ আই, মানে সেই এলিমেন্ট, অ্যারে অফ আই মানে কি একটা এলিমেন্ট না, এটাই কি অ্যারে অফ আই এর মতো না, এইটাই তো আই, তাই না? আইটা যখন 0 আই হবে 0 1 2 3 সাইজ পর্যন্ত যাবে, তাই না? সাইজের আগ পর্যন্ত যাবে, তাহলে আমার কি হচ্ছে, আয়ের ভ্যালুটা 0 থেকে শুরু করে সাইজের আগ পর্যন্ত যদি হয়, তাহলে সাইজ যেহেতু এখানে 4, তাহলে আইটা কোন পর্যন্ত যাবে, 0 থেকে 3 পর্যন্ত যাবে। বুঝছি জিনিসটা? তাহলে এইটাই হচ্ছে যে এক্স অফ আইটা খুঁজতেছি, যে এ অফ অ্যারে অফ আই ইজ ইকুয়াল টু টার্গেট কিনা। মানে আমরা একটা জিনিস আমরা একটা সার্চ করব, ধরেন একটা এলিমেন্ট আছে, একটা অ্যারে আছে 10 25 50 75 60, আমি ধরেন চাচ্ছি 75 সার্চ করতে, আমি 75টা কোন নম্বর ইন্ডেক্সে আছে সেটা সার্চ করতে চাচ্ছি, তাহলে এটা কি একটা সার্চ হয়ে গেল না? আমরা সার্চ করতেছি, লিনিয়ার সার্চ করব। লিনিয়ার সার্চ মানে কি আমার ফুল অ্যারেটাই ট্রাভার্স করতে হবে। বুঝতে পারছেন লিনিয়ার সার্চের কনসেপ্টটা, যে আমার ফুল অ্যারেটা আমি ট্রাভার্স করব, ট্রাভার্স করে আমি দেখব এই 75 যে এলিমেন্টটা আছে কিনা সেই অ্যারেতে। তাহলে সেটা কিভাবে দেখতেছি, এই অ্যারে নামের একটা 0 1 2 3 4 এই ইন্ডেক্সিং আমি দেখলাম, তখন আমি কি দেখতেছি, যে অ্যারে অফ আইটা কি আমার, আইটাই হচ্ছে আমার ইন্ডেক্স, যেটা শুরু হচ্ছে কি দিয়ে, 0 থেকে শুরু হচ্ছে আর শেষ হচ্ছে কি সাইজ মাইনাস, মানে সাইজ -1 পর্যন্ত মানে চলতেছে, তাই না? তার মানে কি আমার লিমিটটা সাইজ, তাই না? বুঝছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাইলে আমার অ্যারেটা চলবে, এই ফুল ট্রাভার্স করবে, তাহলে কি আয়ের ভ্যালু 0 থেকে 4 পর্যন্ত আমার চলবে। তাহলে আমি কি দেখতেছি, যে টার্গেট এখানে কত বলেন তো? 75। এক্স্যাক্টলি টার্গেট 75। টার্গেট যদি 75 হয়, আমরা কি দেখতেছি, লুপটা আমার ফুল চালাচ্ছি আর দেখতেছি কি প্রত্যেকটা ক্ষেত্রে এইটা কি টার্গেটের সমান কিনা, তাই না? এটাই দেখতেছি না, যে ইফ অ্যারে অফ আই মানে কি এই এলিমেন্টগুলা কি আমার টার্গেট যে এলিমেন্টটা সেটা সমান কিনা সেটাই দেখতেছি। তাইলে আমরা কি দেখতেছি, ফার্স্টে আই এর ভ্যালু যখন আমি 0, তখন আমি কি পাচ্ছি, অ্যারে অফ আই 10 পাচ্ছি না, সেটা কি টার্গেটের সমান না স্যার। না? তাহলে আমার কি করতেছি, আই প্লাস প্লাস করতেছি, তার মানে কি আয়ের ভ্যালু 0 থেকে এখন কি হবে, 1 হবে। 1 এ শিফট হবে। তারপর আমি কি দেখতেছি, অ্যারে অফ আই এখন কি আছে বলেন তো? স্যার 25। 25 কি টার্গেটের সমান না? না তাহলে কি স্যার। করতেছি, আয়ের ভ্যালু কেটে আবার ইনক্রিমেন্ট করতেছি, 2 হচ্ছে। 2 হওয়ার পর কি দেখতেছি আমরা, অ্যারে অফ আইতে এখন কি আছে, 50। 50 যেহেতু কি 75 এর সমান না, তাহলে কি হবে, আবার আমি লুপে ফেরত যাব, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট করব, আয়ের ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে এখন কি হচ্ছে, 3 হচ্ছে। 3 হওয়ার পর এখন কি হচ্ছে, যে অ্যারে অফ আই এখন কি আছে বলেন,
75. 75 কি 75 এর সমান, টার্গেটের সমান? অবশ্যই জি, টার্গেটের স্যার। সমান। তাহলে আমি আমার টার্গেট ভ্যালু পেয়ে গিয়েছি। তাহলে আমরা কি আইটা আমার জাস্ট রিটার্ন করে দিতে হবে, তাই না? এটাই করছে যে রিটার্ন আই। আমরা আয়ের ভ্যালু মানে পেয়ে গিয়েছি যেহেতু, তাহলে তখনই কি শুধুমাত্র তখনই ইফ কন্ডিশনের নিচে যাবে, তখনই না যখন ট্রু হয়ে যাবে স্টেটমেন্টটা। যেহেতু এখন আমার স্টেটমেন্টটা কি ট্রু হয়ে গেছে, তাইলে কি আমি এখন নিচে গিয়ে রিটার্ন আই করে দিতে পারবো। আর আই রিটার্ন মানে কি, কত রিটার্ন হবে এখানে বলেন তো? স্যার 75. আই আই কি ও স্যার 75? 3 হবে। 3 3, হবে। তাই না? বুঝতে পারছেন জিনিসটা? জি স্যার 75 কিন্তু অ্যারে অফ আই, তাই না? অ্যারে অফ আই হচ্ছে 75, আর শুধু আইটা কি 3। বুঝছি? 3. কনসেপ্ট জি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইটা যদি আমরা ধরেন আমাদের টার্গেট যদি এখানে 90 থাকতো, তাহলে কি আমরা পেতাম? অ্যারে অফ 3 তেও তো পেতাম না। তখন কি আয়ের ভ্যালু 4 হইতো, 4 এও তো আমরা পেতাম না, তাই না? টার্গেট ভ্যালু নাই এইখানে। তার মানে বুঝতে পারছি এই অ্যারেতে আমার টার্গেট ভ্যালুটাই নাই। তাহলে আমার কি এমন হতেই পারে, তখন আমার কি করতে হবে? রিটার্ন -1 করে দিতে হবে, মানে এলিমেন্ট নট ফাউন্ড। বুঝছি জিনিসটা? যে আমাদের এই অ্যারের মধ্যে আমার টার্গেট এলিমেন্টটাই নাই। বুঝছি কিভাবে কাজ করতেছে? জি স্যার। আচ্ছা, আপডেটের জিনিসটা তো আমি বারবার বলেছি যে অ্যারে অফ ইন্ডেক্স ইজ ইকুয়াল টু নিউ ভ্যালু। এটা তো অনেকবারই দেখাইছি, তাই না? ওটাই যে অ্যারে অফ এক্স অফ 1-এ আমি 50 রাখতেছি। তাহলে এক্স অফ 1-এ 50 রাখলে আমার কি হয়ে যাবে? এটা 10, 50, 50, 75, 60, তাই না? এটাই হবে না? বুঝছেন? এটাই জাস্ট আপডেট, এই ছাড়া আর কিছু না। জি স্যার আচ্ছা, আজকের আমাদের পড়ার আসলে আর এটাই মেইনলি। অ্যারের সব কিছুই কিন্তু আমাদের দেখানো শেষ। প্রত্যেকটা অ্যারের প্রত্যেকটা ট্রাভার্সন, ইনসারশন, ডিলেট, আপডেট সবই কিন্তু দেখানো হয়েছে। আশা করি পারার কথা। এটা হচ্ছে আপনাদের একটা প্র্যাকটিস এক্সারসাইজ। এটা আপনাদের মতন করে আপনারা একটা অ্যারে বানাবেন ফার্স্টে, ঠিক আছে? একটা অ্যারে বানাবেন, দেন সেটা কি করবেন? ইনসার্ট এ নিউ এলিমেন্ট, বিগিনিং, মিডিল অ্যান্ড এন্ড। মিডিলটা হচ্ছে কি আপনি যে কোনো একটা আপনার নিজের পছন্দ মতো একটা ইন্ডেক্সে আপনি কি ইনসার্ট করবেন। সেটা কিভাবে জাস্ট সিমুলেশন দেখাবেন। আপনার কোড লিখতে হবে না, আপনি জাস্ট আমি যেভাবে সিমুলেশনটা দেখিয়েছি সেরকম সিমুলেশন দেখাবেন। তারপর কি সার্চ ফর এন এলিমেন্ট, এই যে যে লিনিয়ার সার্চটা দেখাইলাম সেরকম সার্চটা আপনারা করবেন, যে এইভাবে লিখে তারপর কি আপডেট দ্য ভ্যালু অফ গিভেন ইন্ডেক্স, আপডেটটা করবেন। এই জাস্ট এই কয়েকটা টাস্ক আপনার নেক্সট ক্লাস যেদিন হবে, এই মানে কালকে না, নেক্সট যে থিওরি ক্লাসটা আপনাদের শুক্রবার আপনারা জমা দিবেন। বুঝছেন? একটা পেজে এটা করে আপনারা জমা দিবেন। এটা কিন্তু ক্লাস পারফরমেন্সের একটা মার্ক, কিন্তু আপনার স্যার টোটাল মার্কস। প্রত্যেকটা কি স্যার সিমুলেশন করে দেব? জি, এটা ধরেন একটা অ্যাসাইনমেন্ট না, এটা জাস্ট একটা এক্সারসাইজের মতো। বুঝছেন? না স্যার স্যার পিডিএফ জমা দেবো নাকি পেজে প্রিন্ট আচ্ছা, করে নিয়ে আপনাদের যাবো? কোনটা সুবিধা হয় বলেন? তাহলে আমি আপনারা যদি পিডিএফ জমা দিতে চান তাহলে আমি ক্লাসরুমে হই ক্লাস ওয়ার্ক করে এই হিসেবে দিব। আর আপনারা যদি হাতে লিখতে চান তাহলে আমি এটা মানে হাতে লেখাই তো সেটা পিডিএফ করবেন, যেটা আপনাদের সুবিধা হয়। জি যেটা স্যার আপনি পিডিএফ হাতে আপনি ক্লাসরুমে জমা দিবেন নাকি পিডিএফ করে জমা দিবেন, কোনটা বলেন আপনি? তাহলে আমি স্যার ক্লাসরুমে জমা দিব, পিডিএফ করলে জমা দেওয়া একটা ঝামেলা স্যার। ঝামেলা কিসের এটাই তো বুঝলাম না। এটাই আরো ইজি হবে না আপনাদের জন্য? স্যার আমরা সবসময় স্যার ক্লাসরুমে জমা দিছি। তাই ক্লাসরুম যেহেতু আছে আমরা এইটাতেই জমা দেবো, পিডিএফটা করে জমা দেবেন, আরো অর্গানাইজ থাকবে। যদি ধরেন আমার হারিয়েই যেতে পারে পেজটা, তখন কি হবে? তো এর থেকে এখানে অন্তত রেকর্ড থাকবে। বুঝছেন? আমি ডেডলাইন দিয়ে দেবো, এটা হচ্ছে ওকে স্যার শুক্রবার রাত পর্যন্ত, রাত 12টা পর্যন্ত, মানে রাত 11:59 পর্যন্ত। আপনি শনিবার মানে শনিবার শুরু 12টা বাজলেই তো শনিবার হয়ে যাবে। তো শুক্রবার রাত 11:59-এর আগে আপনি, খুবই ছোট কাজ কিন্তু, যা দেখাইছি আপনার নিজের মতো করে আপনি 4 সাইজের অ্যারে করে করতে পারেন, 3 সাইজের অ্যারে করে করতে পারেন, যেটা আপনার সুবিধা। এইরকম ভাবে নিজের ইচ্ছা মতো এরকম ভাবে একটা প্র্যাকটিস করবেন। এক্সারসাইজটা দিয়ে আপনার এই 4টা পয়েন্টটা যদি আপনার ফুলফিল হয় তাহলেই হয়ে গেছে, আপনি ফুল মার্কস পাবেন। আর ক্লাস ওয়ার্কের আমি এখনো ফুল মান বন্টন এখনো করি নাই, কিন্তু এইটা আশা করি 5 to 10 মার্কস থাকবে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল এক্সারসাইজ, মানে ক্লাস ওয়ার্কগুলাই 5 মার্ক অন্তত পক্ষে রাখার ট্রাই করব আমি। আর অ্যাসাইনমেন্টও এখনো বাকিদের কাছে শুনে, বাকি ফ্যাকাল্টিদের কাছে শুনে তারা মান বন্টন কিভাবে করে সেটা আমি জলদি দিয়ে দিব আপনাদের। ঠিক আছে? তো অ্যারের এই পর্যন্তই ছিল আপনাদের যা কিছু সবকিছু। আপনারা কি বুঝছেন অ্যারের সবকিছু যা যা পড়িয়েছি আজকে?
জি স্যার। জি স্যার, রেকর্ডিংও যেহেতু আলহামদুলিল্লাহ। দিয়ে দিব, আপনাদের হোমওয়ার্ক করতে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথাই না। তো রেকর্ডিং দেখে দেখে আপনারা করে ফেলবেন, ঠিক আছে? এখন আপনাদের Yes, sir. attendance-টা না নিয়ে এটা পাইথনে করবো না ওপেনলি চোজেন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে করলেই হবে? আপনার ল্যাঙ্গুয়েজ না তো, আপনার যে সিমুলেশন করতে হবে না, দাঁড়ান রেকর্ডিংটা অফ করি।